মেঘনায় ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। রাত জেগে মাছ ধরতে গিয়ে শূন্য হাতেই ফিরতে হচ্ছে লক্ষ্মীপুরের জেলেদের। নদীতে যাওয়ার খরচের টাকা উঠে আসছে না জেলেদের। চরম আর্থিক সংকটে মৎস্যজীবী পরিবারগুলো। অন্যদিকে ভরা মৌসুমে মাছ না থাকায় হাকডাকে বেচা বিক্রি নেই ঘাটগুলোতে। নদীতে এখন টোটালে কোনো মাছ নাই। আমাদের খুব করুণ কাহিনী, খুব কষ্টে আমাদের সংসার চলতেছে। নদীতে যে যাই মাছ আনাজ যা পাই, কিন্তু হাতে আমাকেও পেট বাঁচে না, পোলা ভাই বাঁচ পেতে দূরের কথা। 10,000 টাকার যদি বাজার না মাছ পা 2,000 টাকার 1,000 টাকা 3,000 টাকার 4,000 টাকার দোকানের খরচা চলে যায়। এই টাকা দিয়ে বেটা সংসার চলে। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের অবাধ বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে আর্থিক সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। মাছ তো নাই, নদীতে কোনো মাছ নাই। জেলেদের অবস্থাও করুণ অবস্থা, আমাদের আড়তদারের অবস্থা খুব করুণ। আমরা ওই যে আড়তদাররা অনেকে শুয়া বই আমরা দিন কাটাইতেছে বাক্সার উপরে। ইলিশ মাছ বলতে টোটালি নাই, কারণ ওই যে সব আড়তদাররা বাক্সা বসে রয়েছে। এমন ওই যে জেলেরা দুইটা একটা কোনো জায়গায় একদম নীল অবস্থা আছে। জেলে যদি একান্ত নদীতে যায় একদিন, তার তেলের পয়সা হয় না, পরবর্তীতে সে আর 2-3 দিন যায় না। মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত শুরু হলে নদীতে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের পিক সিজনটা আসলে আমরা মূলত যেটা দেখি সাধারণত জুলাই মাসের লাস্টের দিক থেকে শুরু হয়, আর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ভালো একটা মৌসুম থাকে। প্রতি বছরই এটা হয়। তো সেই হিসাবে হয়তো এখন কম দেখা যাচ্ছে। তা আশা করি যদি আমাদের যে সামনে যখন বৃষ্টিটা পর্যাপ্ত হবে, তখন আমাদের পর্যাপ্ত ইলিশ জেলেরা পাবে এবং জেলেদের যে তাদের যে দুর্ভোগ, এটা কমবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন। এদের মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।